মাইক্রোফোনটা এখানে লাগাবো না? আচ্ছা, সব ঠিক আছে, ওকে। সো 2024 সাল হালকেনস্টাইনের জন্য যথেষ্ট একটা এক্সাইটিং ইয়ার ছিল। বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস ছিল এবং বছরের শেষের দিকে আমরা প্রায় নিয়ার ব্যাংক্রাপসি একটা সিচুয়েশন এন্টার করি। সো আমাদের একটা অপশন ছিল যে হালকেনস্টাইন টোটাল অফ করে দেওয়া অথবা সম্পূর্ণ একটা নতুন ফোর্স নিয়ে দাঁড়ায় যাওয়া। তারপরে আমাদের সামনে একটা অ্যাড আসে, অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামের রেজিস্ট্রেশন চলতেছে। সো আমরা ছোটো থেকে সোহাগ ভাইকে আইডল মানি। সো ওনার কাছে সরাসরি শিখার এই সুযোগটা হালকেনস্টাইন টিমের কেউ মিস করতে চায় না এবং আমরা রেজিস্টার করি একটা সিলেকশন প্রসেসের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমরা অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামে সিলেক্টেড হই এবং তারপরে বাকিটা সিম্পলি একটা হিস্ট্রি। অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামে আমরা কি শিখছি? আমাদের লার্নিংয়ের সবচেয়ে বড় পয়েন্ট ছিল দুইটা। প্রথম যে জিনিসটা আমরা শিখছি সেটা হলো অদৃশ্য শক্তির উপর বিশ্বাস, আর দ্বিতীয় যে পয়েন্টটা, আমাদের কোম্পানি যারা আমরা সেন্ট্রাল মেম্বার্স আছি, আমাদের ব্যক্তিগত গ্রোথ। আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ডিপার্টমেন্ট নতুন করে চালু করেছি যাতে আমাদের কাজগুলো প্রপারলি অর্গানাইজড ওয়েতে আগায়। আমাদের টিম শুরুতে ছিল 40 জনের মতো 2025 সালের শুরুতে, এখন আলহামদুলিল্লাহ এটা 200+ জনে। আগে আমাদের অফিস ছিল একটা, ঠিক, এবং সেখান থেকে আমরা এখন আমাদের অফিস আছে প্রায় 60টার মতো। তার সাথে আমাদের অফলাইনে এক্সাম সেন্টার আছে প্রায় 20টার মতো, এবং তার পাশাপাশি আমাদের নিজস্ব বই রাখার জন্য ওয়্যারহাউস আছে এবং বই প্রোডাকশন করার জন্য প্রেস আছে। আগে আমাদের কার্যক্রম শুধুমাত্র এসএসসি এবং এইচএসসির শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকলেও বর্তমানে আমরা টোটাল 14টা সেগমেন্ট খুলেছি। ক্লাস 6 থেকে 10 স্টুডেন্টদেরকে নিয়ে আমরা খুলেছি ইনফিনিটি স্কুল, এছাড়া প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি নার্সিং প্রিপারেশন, ইংলিশ ভার্সন স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাজ করছি। এর পাশাপাশি জব অ্যান্ড স্কিল সহ আরও অন্যান্য সেগমেন্টে আমরা কাজ করছি। আমরা সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডে এডটেক ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচিত হয়েছি এবং রকমারিতে 5টি ক্যাটাগরিতে দেশের সেরা পাবলিকেশন হিসেবে অ্যাওয়ার্ড নিতে পেরেছি। হালকেনস্টাইন 2024-25 সালে নিজেদের সর্বাধিক গ্রোথ স্টেজ পার করেছে এবং 2025 সালে গ্লোবাল রিকগনিশন হিসেবে হলোনাইকিউ টপ 100 থেকে সাউথ এশিয়ায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।